হ্যালো ড্রামা লাভার্স, ওয়েলকাম টু সাদিয়াস এক্সপ্লেনেশন। আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি জাজ ফ্রম দ্য হেল এপিসোড নাম্বার 1। ড্রামার শুরুতেই আমরা আমাদের মেইন ফিমেল লিড কাংবিতনাকে দেখতে পাই। সে তার কাউন্সিলিং করানোর জন্য আসে। সে বলে, আমি একজন ডেমন, আমি নরক থেকে এখানে এসেছি আমার মিশন কমপ্লিট করতে। আমি নিজ ইচ্ছায় এই বডি চুজ করিনি, কিন্তু আমি এই বডিতে স্যাটিসফাইড কারণ ওর ফেস অনেক প্রিটি। তখন একজন ডক্টর বলে, তাহলে কি কাংবিতনা মারা গিয়েছে? তখন সিন চলে যায় পাস্টে, যেখানে কাংবিতনা অনেক আহত অবস্থায় পড়েছিল। ওর পেটে কেউ চাকু দিয়ে আঘাত করেছিল আর অনেক রক্তক্ষরণ হওয়ায় কাংবিতনা সেখানেই মারা যায়। তখন তার আত্মা তার শরীর থেকে বের হয়ে যায় আর তার সামনে একটা বড় দরজা চলে আসে, যেটা দিয়ে কাংবিতনা ভিতরে প্রবেশ করে। কাংবিতনা যে জায়গাটায় আসে সেটার নাম ছিল মার্ডারার হেল। আর এখানে একজন লেডি ডেমন যাচ্ছিল, তার নাম হচ্ছে জাস্টিটা। অর্থাৎ দুনিয়ায় যারা কারো মার্ডার করে তাদেরকে এখান থেকে জাস্টিটা নরকে পাঠিয়ে দেয়। সেখানে আরেকজন ডেমন ছিল যার নাম ছিল ভাল্ক, আর সে হচ্ছে জাস্টিটার অ্যাসিস্ট্যান্ট। সেখানে একজন লোকের ট্রায়াল হচ্ছিল। জাস্টিটা ভাল্ককে জিজ্ঞেস করে, এই মেয়ে আবার কে? এই লোকই কি আজকে লিস্টের শেষ মার্ডারার ছিল না? ভাল্ক বলে, এটা অনেক আজব ব্যাপার, কারণ এই লোকই তো আজকের লিস্টের সর্বশেষ মার্ডারার। জাস্টিটা বলে, ওকে ব্যান্ড করে আগে নরকে পাঠিয়ে দাও। ভাল্ক ওই লোকের মাথায় নরকের ব্যান্ড করে দেয়, যার ফলে সেই লোক সেখান থেকে গায়েব হয়ে নরকে চলে যায়। তখন কাংবিতনা বলে, এখন কি আমার ট্রায়াল হবে? এছাড়াও আমি একজন জাজ। এটা শুনে জাস্টিটা অনেক অবাক হয় আর বলে, একজন জাজ হয়ে এখানে কিভাবে আসলো? তখন কাংবিতনা বলতে লাগে, আমি জানি না আমি এখানে কিভাবে আসলাম। পার্কে কেউ আমাকে চাকু দিয়ে মেরে দিয়েছিল। কিন্তু জাস্টিটা পুরো কথা শোনে না, বলে, আমি এখানে শুধুমাত্র মার্ডারারদের হ্যান্ডেল করি আর এই জায়গাটায় শুধু মার্ডারাররাই আসতে পারে। ভাল্ক বলে, আমাদের আগে সবকিছু জেনে নেওয়া উচিত, কারণ এই মেয়ে আজকের লিস্টে নেই। জাস্টিটা বলে, ও এখানে এসে পড়েছে, এখন আমার ডিসিশন নিতেই হবে। আর বলে, ভেবে নিলাম তুমি একজন লোককে মার্ডার করেছো, এর জন্য তুমি 2000 বছর নরকে থাকবে, আর আমার সাথে খারাপ ব্যবহার করার জন্য 5000 বছর নরকে থাকবে। এরপর ভাল্ককে বলে, তুমি ওকে ব্যান্ড করে নরকে পাঠিয়ে দাও। ভাল্ক বলে, আমি এমনটা করতে পারবো না, কারণ ও আজকের লিস্টে নেই। ওকে একবার ব্যান্ড করে দিয়ে ফেললে নরক থেকে আর বের করা যাবে না। তখন বেল রেগে যেতে পারে। জাস্টিটা বলে, তুমি যদি এমনটা করতে না পারো তাহলে আমি করে নেব। আর সে ভাল্ক থেকে চাকুটা নিয়ে নেয়। কাংবিতনা বারবার বলতে লাগে, আমি কাউকে মার্ডার করিনি, কিন্তু জাস্টিটা ওর কোনো কথাই শোনে না আর তাকে ব্যান্ড করে নরকে পাঠিয়ে দেয়। তার কিছুক্ষণ পরে নরকের ডাইরেক্টর বেল চলে আসে আর বলে, যাকে ফেক নরকের সাজা পাওয়ার কথা ছিল তাকে তুমি ব্যান্ড করে নরকে পাঠিয়ে দিয়েছ। তুমি কি তোমার ভুল স্বীকার করো? কিন্তু জাস্টিটা তার ভুল স্বীকার করে না। বেল বলে, তুমি কি ওর কথা শুনেছিলে? তুমি যদি ওর কথা শুনতে তাহলে এই ভুলটা হতো না। জাস্টিটা বলে, জাজের কাজ হচ্ছে তার বিচার করা, না তো অপরাধীর আজেরা কথা শোনা। বেল বলে, তুমি ভুল করেছো, তাই তোমাকে এখন মানুষের দুনিয়ায় যেতে হবে আর সেখানে গিয়ে এমন 10 জন অপরাধীকে সাজা দিতে হবে যাদের মাফের যোগ্য না। তুমি সেখানে তাদের শাস্তি দিবে এবং তাদের আত্মাকে নরকে পাঠিয়ে দিবে। তোমার কাছে শুধুমাত্র 1 বছর টাইম হবে, আর তোমার একজন মানুষের শরীরে থেকেই এই কাজগুলো করতে হবে। তাই তুমি ওই মেয়ের বডিতে চলে যাও আর নিজের মিশন কমপ্লিট করো। আর যদি তুমি 1 বছরে তোমার এই মিশন কমপ্লিট করতে না পারো তাহলে তোমাকেও মরতে হবে। আর সে ভাল্ককেও জাস্টিটার সাথে মানব দুনিয়ায় যেতে বলে। জাস্টিটা এই কাজ করতে পারবে না বলে মানা করে দেয়। তখন বেল বলে, তাহলে তোমার এখনই মরতে হবে, আর সে জাস্টিটাকে মারতে লাগে। জাস্টিটা মরতে চায় না, তাই সে এই মিশন কমপ্লিট করতে রাজি হয়ে যায়। এরপর জাস্টিটা কাংবিতনার বডির পাশে আসে আর সে তার কপালে টাচ করে আর তার মরার আগের মুহূর্তটা দেখতে পায়, যেখানে কেউ একজন বিতনার পেটে দিয়ে চাকু ঢুকিয়ে দিয়েছিল। এরপর জাস্টিটা কাংবিতনার বডিতে ঢুকে যায়। এইসব কাংবিতনা ডক্টরসদের বলছিল, কারণ সে কাউন্সিলিংয়ে এসেছিল। এরপর সে ডক্টরদের জিজ্ঞেস করে, আপনাদের কি মনে হয়, আমি যা বলেছি সব সত্য, নাকি আমি শুধু নিজের মন গড়া কাহিনী বলছি? এরপর বাইরে সে আরেকজন ডক্টরের সাথে কথা বলছিল। ডক্টর বলে, আমি আর তোমার ট্রিটমেন্ট করাতে পারবো না, তুমি ভালো কোনো ডক্টর কাছে গিয়ে নিজের ট্রিটমেন্ট করিয়ে নিও। আর সে তাকে রিপোর্ট দেয়, যেখানে বলা হয়েছে তার PTSD ডিসঅর্ডার হয়েছে। এরপর কাংবিতনা কোর্টে আসে, কারণ সে একজন জাজ।
আর এখানে আমাদের মেইন মেল লিডকে দেখি। আজ তার ট্রায়াল ছিল। কাংবিতনা বলে, আজ আমি অনেক বিজি, তাই সবকিছু তাড়াতাড়ি শেষ করি। তাই ডিফেন্ডার নিজের নাম আর কাজ বলো। আমাদের মেল লিড বলে, আমি হানদাউন, আমি ক্রাইম ইনভেস্টিগেশন টিম 2 এর লিউটেন্যান্ট। বিতনা সেখানে কোল্ড ড্রিঙ্কস খেতে লাগে, যা দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ কোনো জাজ কোর্টে এসে এমনটা করে না। বিতনা বলে, তোমার কোনো লয়ার নেই কেন? হান বলে, কারণ আমি কোনো ভুল করিনি, তাই আমার কোনো লয়ারের দরকার হয়নি। বিতনা বলে, মানুষ এই জন্য লয়ার রাখে না কারণ তারা ভুল করে। তুমি কি শিওর যে তুমি আজকে ট্রায়াল তুমি জিতবে? হান বলে, এমনটা না, কিন্তু যদি ল সত্য হয় তাহলে জাস্টিস আমাকে প্রোটেক্ট করবে। বিতনা বলে, অ্যারেস্ট করার টাইমে কি হয়েছিল সবকিছু ডিটেলসে বলো। হান বলে, আমি একজন সাসপেক্টকে ধরার ট্রাই করছিলাম, যে একজন সিটিজেনকে অনেক খারাপভাবে মেরে পালিয়ে যাচ্ছিল। আমি ওকে ধরেই ফেলেছিলাম। যখন পালানোর কোনো রাস্তা ছিল না তখন সে চাকু বের করে আর আমাকে আঘাত করার ট্রাই করে, যার কারণে ওর উপর আমার হাত তুলতে হয়। ওর ট্রায়ালও হয়েছিল আর সে অনেক কম ফাইন পে করে ফ্রি হয়ে গিয়েছে, কিন্তু তাকে অ্যারেস্ট করতে যেয়ে সে তার হাতে ব্যথা পেয়েছিল, যার কারণে সে আবার আমার উপরই কেস করে দেয়। ওই লোকের লয়ার মেডিকেল রিপোর্ট সাবমিট করে, যেখানে বলা হয়েছে ওই লোকের হাত ঠিক হতে 2 সপ্তাহ লেগে গিয়েছিল। বিতনা বলে, এখানে ফুল রিপোর্ট সাবমিট করা হয়নি কেন? আমি দেখতে চাই সেই কতটুকু ব্যথা পেয়েছিল। লয়ার বলে, ভিকটিমের হাত এখনো ঠিক হয়নি, যার জন্য সে ঠিকমতো খাবারও খেতে পারছে না। বিতনা আস্তে করে বলে, ওর তো ক্ষুধার্তই মরে যাওয়া উচিত ছিল, কেস করার কি দরকার ছিল? কিন্তু এটা সবাই শুনে নেয়। ভিকটিমের লয়ার বলে, আপনি এই কেস নিয়ে মজা করছেন, এটা কিন্তু ঠিক না। বিতনা বলে, ল নিয়ে তো আপনারা মজা করছেন, পুলিশ সেখানে এমনি এমনি দাঁড়িয়ে থাকতে তো পারতো না। ভিকটিম চাকু বের করেছিল, এই অবস্থায় পুলিশের কি করা উচিত ছিল? এটা বলা উচিত ছিল যে, স্যার প্লিজ চাকুটা আমাকে দিয়ে দেন, আর দেওয়ার ইচ্ছা না হলে চাকুটা আমার পেটে ঢুকিয়ে দেন। আপনি কি এটাই বলছেন যে পুলিশের কিছুই করা উচিত ছিল না আর সেখানেই মরে যাওয়া উচিত ছিল? ভিকটিমের আম্মু পিটিএলটি গ্রুপের ওনার বলে, এমনটা না যে ভিকটিম যা ইচ্ছে তাই করতে পারবে। এরপর সে হানকে জিজ্ঞেস করে সে কি আরো কিছু বলতে চায়। হান বলে, আমি যদি জানতাম সে আমার উপর কেস করবে তাহলে আমি ওই দিন সত্যিই চাকুতে কিক না করে ওর হাতেই কিক করতাম। আমার শুধু এতটুকু আফসোস হয়। আর এই ট্রায়াল হান জিতে যায়। এরপর আমরা কিছু বাচ্চাদের দেখি, যাদের টিচার্স কোর্ট ভিজিট করাতে নিয়ে এসেছিল। বাচ্চারা টিচার্সকে জিজ্ঞেস করে গড অফ জাস্টিসের চোখে কাপড় বাঁধা কেন। টিচার্স বিতনাকে সেখান দিয়ে যেতে দেখে আর বলে, এই অ্যান্সার না হয় আমরা জাজকেই জিজ্ঞেস করি। টিচার্স জাজকে বলে, জাজ ম্যাম আপনি কি আমাদের একটু সময় দিতে পারবেন? বিতনা বলে, আমি কোনো জাজ না। বাচ্চারা বলে, আপনি জাজ হয়ে মিথ্যে কথা বলছেন, কারণ আপনি যে কাপড় পরে আছেন সেটা দেখে বোঝাই যাচ্ছে আপনি একজন জাজ। বিতনা বলে, আমি সত্যি বলছি আমি কোনো জাজ না। হান সেখান দিয়ে যাচ্ছিল যে বিতনাকে দেখে তার কথা শুনতে লাগে। বিতনা বাচ্চাদের বলে, তোমরা ভয় পেও না আবার, আসলে আমি একজন ডেমন, অনেক ডেঞ্জারাস ডেমন। এইটা শুনে বাচ্চারা হাসতে লাগে আর বলে, আপনি মিথ্যে বলছেন কেন? কোনো ডেমন কি এত প্রিটি হয় নাকি? ডেমনসদের মাথায় শিং থাকে আর তাদের দেখতেও অনেক ভয় করে, কিন্তু আপনি তো অনেক প্রিটি। বাচ্চাদের মুখে তারিফ শুনে বিতনা খুশি হয়ে যায় আর বলে, ঠিক আছে বলো তোমরা কি জানতে চাও। বাচ্চারা জিজ্ঞেস করে গড অফ জাস্টিসের চোখে কাপড় বাঁধা কেন। বিতনা বলে, কারণ সে খারাপ মানুষদের সাথে হাইড অ্যান্ড সিক গেম খেলছে। বাচ্চারা বলে, তাহলে হাইড অ্যান্ড সিক গেম খেলার জন্য কি তলোয়ারের দরকার হয়? বিতনা বলে, সে তলোয়ার ব্যবহার করেছে যেন খারাপ মানুষদের শাস্তি দিতে পারে। বাচ্চারা আবার জিজ্ঞেস করে, তাহলে এই জাস্টিস কি? বিতনা বলে, ভালো মানুষরা তাদের জীবন হাসি খুশি থাকবে আর খারাপ মানুষরা শাস্তি পাবে, এটাই জাস্টিস। বাচ্চারা বলে, কিন্তু খারাপ মানুষরাও তো ভালোভাবে লাইফ কাটাচ্ছে, এমনটা কেন হয়? বিতনা বলে, কারণ এই দুনিয়ায় জাস্টিস বলে কিছুই নেই। এরপর সে বাচ্চাদের দিয়ে জোরে জোরে বলায় জাস্টিস মরে গিয়েছে। এইসব দেখে হান অনেক অবাক হয়ে যায় আর বিতনা দৌড়িয়ে তার গাড়ির পাশে যাচ্ছিল। হান তার পিছু পিছু আসে। বিতনা বলে, ভালো হয়েছে এখানে দেখা হয়ে গিয়েছে। আর সে তার সব জিনিস হানের হাতে দিয়ে দেয় আর বলে এইসব জিনিস 18 ক্রিমিনাল ডিভিশনে পৌঁছে দিতে, সেখানে একজন মোটা লোক থাকবে, তার হাতে যেন দিয়ে দেয়। হান বলে, আমি এটা জানতে চাই আপনি আমাকে সাপোর্ট কেন করেছেন। বিতনা বলে, এতে কি তুমি হ্যাপি না, নাকি তোমার মৃত্যুর শাস্তি দেওয়া উচিত ছিল? আর সত্যি তো এটাই, আমি তোমাকে সাপোর্ট করিনি। আর আমি এখানে কাজ করি এই জন্যই, কারণ এখানে অনেক লোকদের সাথে দেখা করতে পারি,
যারা নরকে যাওয়া ডিজার্ভ করে। হান বলে, বুঝে গিয়েছি, কিন্তু আপনার কোনো দরকার হলে আমাকে কল করবেন। আর সে বিতনাকে তার কার্ড দেয়। বিতনা কার্ড নেয় না, জাস্ট একবার কার্ডের লেখা ডিটেলস পড়ে নেয় আর বলে আমার মুখস্থ হয়ে গিয়েছে। আর সে চলে যায়। হান অবাক হয়ে যায় আর ভাবে ও কি সত্যিই সব মুখস্থ করে নিয়েছে। আর এপিসোড 1 এখানেই শেষ হয়। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডগুলোতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।